हेलो बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई भालो आछो। मिष्टी एंड मम्सের एक नतून ब्लगे तोमादेर सकलके वेलकाम। ब्लगेर प्रथमेই तोमादेर सकलेर काछे क्षमा चेये निচ্ছি एत देरी करे ब्लगटी देওয়ার জন্য। কাজের চাপ এতটাই ছিল যে ব্লগটা এডিট করার সময় পাইনি। এখন বাজে সকাল 7টা আর আমরা সবাই উঠেছি সকাল 6টায়, কেন বাড়ির পুজো সকালকে তাড়াতাড়ি উঠতে হবে। আর উঠেই কিন্তু আমি বিছানায় এই সুন্দর চাদরটা বিছিয়ে নিয়েছিলাম। তারপর আমার দিদির ছেলে আমাকে সাহায্য করলো আর ওর সাহায্যতেই জানো তো এই ওয়াল ডেকোরগুলো আমি দেয়ালে লাগাতে পারলাম। এই দেখো সবকটা ওয়াল ডেকোর লাগিয়ে দিলাম। কেমন লাগছে ঠিক বলো তো? আমার তো বেশ ভালো লাগছে। আমার বেডরুমটা যেন প্রাণ ফিরে পেল। এরই মধ্যেই সকালের চা কিন্তু হাতে চলে এলো আর চাটা খেতেই কিন্তু আমাদের কাজের এনার্জিটা দ্বিগুণ হয়ে গেল। পুজোর প্রায় সব কাজই শেষ। এদিকে ভোগ রান্না হচ্ছে আর ওইদিকে পুজোর আয়োজন। ভোগ রান্না করছে আমার মা এবং মামি শাশুড়ি, আর পুজোর ওখানে জোগাড় করছে আমার যা এবং আমার দিদি। আজকে জলখাবার হলো কলা এবং পাউরুটি, কিন্তু কলা এবং পাউরুটি খেতে অনেকেই অপছন্দ করছিল। মিষ্টি মা তো বলছিল ঠাকুরের ওখানে আমেত্তি রয়েছে, আমেত্তিটা দিয়ে পাউরুটি খাই। আমি মিষ্টি মাকে অনেক করে বোঝালাম যেটা ঠাকুরের জন্য, তুমি পরে খেও। ভোগ এবং ঠাকুরের ওখানে গোছানো সব কিছু প্রায় শেষ। আমি, আমার যা এবং আমার দিদি আমরা তিনজনেই এখন রেডি হচ্ছি। আর ক্যামেরা আজকে ধরে দিচ্ছে আমার বোন, ও কিন্তু রেডি হবে আমার সাথে সাথে। এখন বাজে প্রায় 2টো আর সমস্ত আত্মীয় স্বজন যাদেরকে আমরা ইনভাইট করেছিলাম তারা কিন্তু অলরেডি আসতে শুরু করে দিয়েছে একে একে। আর পুজো এখানে কিন্তু প্রায় শেষ। তোমরা দেখতেই পাচ্ছ এখানে শরবত রয়েছে। আমাদের এখানে একটা দুপুরবেলার জন্য যেহেতু আয়োজন হয়েছিল সেটা একটা শরবতের ব্যবস্থা করা হয়েছিল, ঠান্ডা শরবত। আর সময় কিন্তু আমরা রেডি, এবার একে একে সবাই খেতে বসবে। এ দেখো খাবার কিন্তু ওপরে তোলা হচ্ছে, এবার খেতে বসবে। চলো তোমাদের দেখাই মেনুতে কি কি আছে। তবু দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে। কি অবস্থা, কি অবস্থা! অঞ্জলি শেষ না হতে না হতে গপাগপ শুরু। কি ফিশ ফ্রাই খাচ্ছ নাকি তোমরা? বললো চরণমিত্র খাবে, চরণমিত্র খাওয়ার কোনো নাম আরে বেগুনি খেয়ে প্রতি বছরের মতন এবছরও পুজোর খাওয়া দাওয়া কিন্তু ছাদে হয়েছিল। আর খাওয়া দাওয়ায় ছিল নানপুরি, চানা মশলা, পোলাও, আলুর দম, পনির, বেগুনি, চাটনি, পাঁপড় এবং মিষ্টি। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আমি বানাইনি, আমি বানালে জানালে ভালো লাগবে। সকল গেস্টের খাওয়া শেষ হতে প্রায় 5টা বেজে গেছিল। তারপর আমরা খেতে বসলাম। মা তুমি দিচ্ছ? ওই তোমাকে আসছে না।
লোকনাথ প্রসাদ। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর প্রতি বছরের মতন এবছরও ভোগ প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছিল এবং আমরা সকলে মিলে সেই ভক্তের হাতে তুলে দিচ্ছিলাম। আর এবছর আর খিচুড়ি করা হয়নি, এবছর আয়োজন হয়েছিল পোলাও এবং আলুর দম। আর এইখানে প্যাকিং হচ্ছে আমাদের মিষ্টি কাপের কাকা আর বাবা মিলে। কাকা 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 এখানে আলুর দম আর পোলাও প্যাকিং করছে, আর বাবা এর পাশে। বাবা এগুলো হচ্ছে আমার মিষ্টি কাপের কাস্টমারদের জন্য, আর এইদিকে হচ্ছে বাইরে ডিস্ট্রিবিউট দিতে দিতে এখন রাত্রির হয়ে গেছে। দেখো লোকের কত ভিড়, দেখো। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় জয় লোকনাথ, জয় বাবা লোকনাথ। আর মা দেখো দিয়েই যাচ্ছে সবাইকে। এই খালি আমার মাথা আছে